হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার তোমাদের সাথে শেয়ার করা আমার সেকেন্ড ব্লগ। আজকে সকালটায় দেখো কি দারুণ ছিল, আকাশটা কি সুন্দর। আমি সকাল সকাল আজকে উঠে পড়েছিলাম। আমার সকালের শুরুটা জেনারেলি একটা গরম জলের গ্লাস নিয়ে শুরু হয়। আমি সকাল সকাল উঠে একটু গরম জল খাই। তারপরেই আমার মেয়ে আর বর দুজনেই উঠে পড়েছে। তো মেয়েকেও আমরা একটু জল খাওয়ানোর অভ্যাস করাই সকাল সকাল, যাতে ও উঠে একটু জল খায়। তারপর আমরা আজকে চিকেন রান্না করব বলে সকালে উঠেই ফার্স্ট আমি চিকেনটা ধুয়ে সমস্ত মশলা দিয়ে একটু ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রেখে দেওয়ার জন্য আগেই রেডি করে নিচ্ছি। কারণ চিকেনটা একটু ম্যারিনেট হয়ে থাকলে না খেতে খুব ভালো লাগে। তাই আমি সমস্ত কিছু দিয়ে ওটাকেই আগে সকালে উঠে ম্যারিনেট করে নিই, যাতে রান্না করার সময় অবধি এটা অনেকটা সময় পেয়ে যায় ম্যারিনেট হওয়ার জন্য। তো তারপরে আমার বর আমার মেয়েকে নিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ঘোরাঘুরি করে। মেয়ে একা একাও অনেক সময় খেলা করে নিজের মতো করে। আর আমি সেই সময় আমাদের ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের প্রিপারেশনটা করে নিই। তো আজকে আমার কাছে কিছুটা লেফট ওভার রাইস রয়ে গেছিলো কালকের। তো ভাবলাম সেটা দিয়ে কিছু একটা ব্রেকফাস্ট বানাই। তো ঝটপট কিছুটা হেলদি ব্রেকফাস্ট বানানোর জন্য চিকেন তো আজকে ছিলই। তো আমি ওই লেফট ওভার রাইস দিয়ে, সবজি দিয়ে আর চিকেন দিয়ে একটা ভালো হেলদি আমাদের ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আর সাথে মেয়ের জন্য একটুখানি আজকে ওটস অমলেটও বানানোর প্ল্যান আছে। কারণ আমরা যেহেতু মানে আগের দিনের লেফট ওভার রাইস দিয়ে জিনিসটা বানাচ্ছি, তো ওটা ওকে খাওয়ানো যাবে না। তাই মেয়ের জন্য আমি আবার একটুখানি ওটস অমলেট বানিয়ে দিলাম। মেয়ে জেনারেলি ওটস অমলেট খেতে খুব ভালোই বাসে, তাই আমার খুব সুবিধা হয়। আর আমার চ্যানেলে এই ওটস অমলেটের ভিডিওটাও রয়েছে, তোমরা চাইলে দেখে বানাতে পারো। ভীষণ হেলদি এবং টেস্টি। তো দেখো এদিকে আমার চিকেন হয়ে গেছে কিছুটা ফ্রাই। আমি সবজি অ্যান্ড অনিয়নগুলো এর মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এরপর একটু সস দিয়ে দেব, তারপরে আমি দিয়ে দেবো আমাদের লেফট ওভার রাইস। এই রাইস দিয়ে চিকেনের রেসিপিটা কিন্তু খেতে এমনি খুবই ভালো লাগে। আজকে সকাল সকাল ব্রেকফাস্টে খাচ্ছি, কিন্তু তোমরা এটা যে কোনো সময় খেয়ে দেখতে পারো। আমার মেয়েকে আমার বর খাওয়ানোর জন্য রেডি করে বসিয়ে দিয়েছে। আমিও নিয়ে চলে এসেছি আমাদের সকাল ব্রেকফাস্ট। তারপর আমার মেয়েকে দিয়ে দিয়েছি ফার্স্ট, আর ওর বাবাকেও দিয়ে দিয়েছি। মেয়ে আমরা একসাথে খেতে না বসা অবধি বসে অপেক্ষা করে যে কতক্ষণে আমরা আসবো এবং আমরা একসাথে বসে খাবো। এটা ওর কাছে খুব একটা মজার কাজ যে আমরা একসাথে টেবিলে বসে খাবো, গল্প করব। এবং ওর সবথেকে বেশি ইন্টারেস্ট থাকে যে আমরা কি খাচ্ছি। যদি আমরা সেম জিনিস খাই তাহলে কোনো অসুবিধা নেই, ও নিজের খাবারটা ইজিলি খেয়ে নেয়। কিন্তু যদি আমরা আলাদা কিছু খাবার খাই, তো ও অলওয়েজ আমাদের প্লেটের দিকেই তাকিয়ে থাকে, খুব এক্সাইটমেন্ট নিয়ে থাকে যে আমরা কি খাচ্ছি। তো ওকে সেটা টেস্ট করাতেই হয়, আদারওয়াইজ ও শোনে না। তো ওর বাবা তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমাকে হেল্প করে কুকিংয়ের, সেজন্য আমি অনেক কাজ করতে পারি। তো ওর বাবা যেমন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছে, আমি ততক্ষণ মেয়ের সাথে ওখানে খাওয়া দাওয়া করছি। এবং ওর বাবা কাপড় জামা কাচাকাচি করার ছিল, তো সেই সমস্ত কাজও করে দিচ্ছে। মানে একজন হেল্পফুল হাজবেন্ড যদি তোমার লাইফে থাকে তাহলে লাইফটা অনেক ইজি হয়ে যায়, এবং আমি এদিকে ব্লেসড যে আমার হাজবেন্ড ভীষণ হেল্পফুল। তো আমার মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ওর বাবা আর মেয়ে মিলে একটু খেলা করছে। ওর বাবা একটু কাজও করছে প্লাস খেলাও করছে মেয়ের সাথে। আমি এদিকে আমের চাটনি বানাবো বলে চাটনিটাও বসিয়ে দিয়েছি। মেয়ের আজকাল নতুন একটা শখ হয়েছে, জুতো পরা শেখা একা একা। নিজের জুতোটা তাও পরতে পারে, বাট সব রকম জুতোকেই ও নিজে পরার চেষ্টা করে। যেরকম ওর শু, সেটাকেও ও নিজে পরার চেষ্টা করে। বড়দের যে কোনো জুতো দেখলে সেটাকেও নিয়ে নিজে নিজে পরার চেষ্টা করে। ও সব থেকে ইজিলি ওর ক্রকার্স যেটা, সেটাকে ইজিলি পরে নিতে পারে। কিন্তু ও ক্রকার্সটাকে নিয়ে পরেও ওর মনটা খুশি হয় না। কিছুক্ষণ পরে ওটাকে খুলে আবার অন্য কারোর জুতো যদি সামনে থাকে সেটাকে পরার চেষ্টা করে। তো এটা ওর কাছে এক ধরনের খেলাও হচ্ছে এবং এটা এক ধরনের লার্নিংও। তো আমরা ওকে এভাবে খেলতে দিই এবং নিজের মতো সবকিছু শিখতেও দিই। আমি ওকে দেখিও ওয়াচ করি কাজের মাঝে মাঝে এসে। ওর বাবাও সবসময় ওকে পাশে রাখে যাতে ও কোনোভাবে কোনো অসুবিধা না হয়। এরপর 11টা বাজলেই আমি আমার মেয়েকে স্নানটা করে দিই। আমি ওর চেষ্টা করি সমস্ত কিছু রুটিন টাইমে টাইমে রাখার। কারণ কি, ও ও ও নিজেও জানে যে ওর কখন খাওয়ার দরকার, কখন ঘুমের দরকার, কখন ও স্নান করে। তো ও নিজেও এসে সেগুলোর রিমাইন্ডার আমাকে দিতে থাকে। তো সেজন্য আমি ওর সমস্ত কাজ আগে টাইম মতো করে দিয়ে তারপরে আমাদের নিজেদের কাজগুলো করি। তো ওকে স্নান করে রেডি করে দিয়ে তারপর যখন টাইমটা একটু ফ্রি পাই, সেই সময় আমি এসে
নিজের কাজগুলো করার জন্য ল্যাপটপ নিয়ে বসি। এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ ওর বাবাও তখন কাজ স্টার্ট করে দেয় এবং আমিও কাজ করি। তো সেই সময় মেয়ে কিছুক্ষণ নিজের মতো খেললেও ওর অ্যাটেনশনের জন্য ও বারবার আমাদের কাছে আসে। এবং আমি আরও একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ি যে আমি যখন এডিটিং করি তো আমার একটু চশমা পড়তে লাগে, বাট আমার মেয়ে চশমা দেখলে এত এক্সাইটেড হয়ে যায় এবং ওটাকেই ওর নেওয়ার জন্য একদম আমার চারিপাশে লাফালাফি করতে স্টার্ট করে। তো আমি ওর জন্য একটা অন্য চশমার পেয়ারও রেখেছি যেটা আমার পুরনো হয়ে গেছে, খারাপ, বাট ওর সেটা দেখে মন হয় না। ও সেই পুরনো চশমাটাকে ছেড়ে যতক্ষণ না আমার চশমাটা পাবে ততক্ষণ ও আমার আশেপাশেই ঘোরাঘুরি করে এবং ওই চশমাটা নেওয়ার জন্য খুব বলে আমাকে, দাও দাও, কিন্তু আমি সবসময় দিতে পারি না কারণ আমি কাজ করি। তো যাই হোক, একটুখানি ওকে ভুলিয়ে নেওয়ার পরে আবার ওকে খেলতে দিই নিজের মতো। এর ফাঁকে আমি নিজের এডিটিং এর কাজগুলো করার পাশাপাশি ঘরের কাজও করতে হয়। তো আমার বর যখন কাপড় জামাগুলো ভিজিয়ে রেখেছিল, তো আমি এখন আবার সেগুলোকে নিয়ে যাব ছাদে মেলতে। তো আজকে ওয়েদারটা ভালো যেহেতু, সেহেতু আমি আজকে কাপড় জামাটা কেচেছি, না হলে আমরা উইকেন্ডেই কাপড় জামা কাচি জেনারেলি। তো যাই হোক, উইকডেতে যখন কেচেছি কারণ এখন বর্ষাকাল, যেদিন ওয়েদার ভালো, যেদিন আকাশে রোদ উঠেছে সেদিনই আমাকে করে ফেলতে হয় এগুলো। উইকেন্ড বলে ফেলে রাখলে অনেক সময় প্রবলেম হয়। তো আমি ছাদে এসেছি, মেয়েকেও সাথে করে নিয়ে এসেছি কারণ ওকে নিচে একা রেখে আসা সম্ভব না। তো আমি ছাদে ওকে আমার সাথে করেই নিয়ে আসি এবং ও দেখে যে আমরা ঘরে কি কি কাজ করি। এটা একটা ভালো জিনিস যে বাচ্চা অলওয়েজ এটা দেখে বড় হয় যে বাবা এবং মা দুজনেই একসাথে সমস্ত ঘরের কাজও করে এবং বাইরের কাজও করে। এটা দেখে ও এখন থেকেই অনেক বেশি নিজের কাজ নিজে করতেও শিখছে এবং অনেক হেল্প করতেও আসে আমাদেরকে। আর আজকে দেখো আকাশটা কি সুন্দর, আমার তো সকাল থেকেই ভীষণ পছন্দ হয়েছে, আজকে বারবার আমি এসে আকাশটা দেখছি। চলো তোমাদেরকে আমার ছাদের মিনি গার্ডেনটা দেখাই। এগুলো আমার নিজে হাতে লাগানো গাছ। আমার ছাদের মধ্যে ছোট একটা মিনি গার্ডেন রয়েছে। বেশি বড় করতে পারিনি কারণ বাচ্চার সাথে সাথে গাছপালা বেশি মেনটেন করা সম্ভব হয় না বলে। যাই হোক, এবার নিচে আসতেই এসে গেছে আমাদের ডাবওয়ালা। ডাবের দাদাটার ডাক শুনলেই আমার মেয়ে একদম ছুটে চলে যায়, বিকজ ও ডাব খেতে খুব ভালোবাসে। তোমাদের আগের একটা ব্লগেও দেখিয়েছিলাম। তো ডাব এলে ও খুব খুশি হয়। তারপর ওকে দিয়ে দিয়েছি ওর ডাব, ও নিজেই ঘুরে ঘুরে এটা খেতে থাকছে। এবং ডাবটা খাওয়ার পরে ওর একটু পটি প্রেশার এলে ও নিজেই গিয়ে নিজের পটি প্যানে বসে। ওর বাবা মাঝখানে গিয়ে রান্নাটাও দেখে আসে, হেল্প করে। তো দুজন মিলে সব কাজ করলে না সব বাড়ির কাজ করাটা খুব ইজি হয়ে যায় এবং যে যার প্রফেশনের কাজটাও খুব ভালোভাবে করতে পারে। আমার মনে হয় বাড়ির প্রত্যেকটা লোককেই বাড়ির সব কাজ করতে জানা উচিত, যাতে প্রত্যেকটা মানুষেরই মানে ইন্ডিপেন্ডেন্ট একটা জীবন ভালোভাবে কাটে। যাই হোক, মেহের এবার পটি হয়ে গেছে, তো ওকে আবার একটু ফ্রেশ ট্রেশ করে আমি ওকে নিজের মতো করে কিছুক্ষণ খেলতে দিলাম। তারপরে ওর লাঞ্চটা আমি আস্তে আস্তে রেডি করছি। এই দেখো ওর লাঞ্চ আজকে চিকেন, ভাত আর কুমড়ো। এই কয়েকদিন হলো ও নিজে হাতে এখন ভাতটাও খেতে শিখেছে। আগে ও অন্যান্য খাবারগুলো নিজে হাতে খেতে পারতো, বাট ভাতটা খুব একটা নিজে হাতে খেতে পারতো না। কিন্তু আমাদেরকে যখন ও ভাত খেতে রোজ দেখে নিজে হাতে, তো ওর মধ্যেও এই জিনিসটা আমি ফলো করতাম যে ও খুব চায় যে ওর নিজের খাবারটা নিজে হাতে খাবে। বাট ভাতটা একটু ছড়িয়ে ফেলতো বা ভালো করে খেতে পারতো না বলে আমি ভাতটা ওকে নিজে খাইয়ে দিতাম। কিন্তু এখন দেখছি যে ও নিজে থেকেই চাইছে, দেওয়ার সাথে সাথেই ও নিজেই হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে এবং কোনো জায়গায় যদি একটা ভাতও পড়ছে তো ও সেটাকে গুছিয়ে আবার তুলে আবার খাচ্ছে। তো সেজন্য আমি আজকে ওকে টেবিলে বসিয়েই খাওয়াচ্ছি। অন্য সময় ভাত হলে আমি নিচে বাটিতে বসেও ওকে খাওয়াই, কিন্তু আজকে আমি ওকে ওর টেবিলে বসে খেতে দিয়েছি কারণ যদি কোথাও পড়ে তো সেটাও যদি তুলে খায়, তাতে ওর টেবিলটা ক্লিন থাকলে সেখান থেকে তুলে খেলে কোনো অসুবিধা নেই। বাট মাটিতে হলে সেটা তুলে খাওয়াটা সম্ভব না, কিন্তু ও এই যে জিনিসটা করছে এটাতে আমি খুব হ্যাপি যে ও ভাতটা নিজে হাতে খাচ্ছে এবং আশেপাশে কোথাও পড়ে গেলেও সেটাকে তুলে এনে ভালো করে গুছিয়ে আবার বাটিতে রাখছে এবং নিজে হাতে তুলে খাচ্ছে। তো আমি অলওয়েজ এটাই চাইতাম যে ও যেন নিজে খেতে শেখে। এরপর খাওয়া হয়ে গেছে। ওর আমার ফোনটা দেখলে একটা এটা ও বলে কারণ আমারটা আইফোন, তো আমি আইফোনকে হেই সিরি বলে অনেক সময় অনেক কিছু ইনস্ট্রাকশন দিই। তো ওর মনে হয় ওটা বললে
ফোনটা উঠবে, তো সেজন্য ও ওঠো ওঠো করে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর আর ওর বাবার দুজনের খাওয়া হয়ে গেছে। ওরা দুজন মিলে একটু খেলাধুলা করে টাইম স্পেন্ড করছে। এই সময়টায় আমি নিজের স্নান খাওয়া সবকিছু সেরে নিই, সেজন্য ওর বাবা এই সময়টায় ওর লাঞ্চ ব্রেক থাকে এবং সে সময় ও নিজে লাঞ্চ করে মেয়েকে সাথে একটু খেলাধুলো করে টাইম স্পেন্ড করে, যাতে আমি নিজের খাওয়া দাওয়াটা করে নিতে পারি। আর কোনো কোনো দিন ওর বাবার যদি লং ব্রেক থাকে বা ওই সময় কাজ না থাকে, তো মেয়েকে নিয়ে ওর বাবা কিছুটা ঘুমও পাড়িয়ে দেয় এবং নিজেও ঘুমিয়ে নেয়। তো এখন মেয়ে আর বাবা খুব মজা করে দুজন মিলে খেলেছে এবং আজকে ওর বাবার ওই সময় একটু লং ব্রেক ছিল, তো দুজন মিলে ঘুমিয়েছিল এবং ঘুম থেকে উঠেছে। ওঠার পরে এই যে চোখ রোগড়ে রোগড়ে এখন ঘুমটা ভেঙেছে সবে। ঘুম থেকে ওঠার পরে খুব ভালো মুডেই ও থাকে। তো আমি ওকে ঘুম থেকে ওঠার পর জেনারেলি আপেল খাওয়াই। তো আমরা আজকে গেলাম ছাদে, কারণ আকাশটা সকাল থেকেই বলছিলাম ভীষণ সুন্দর এবং একটু একটু রোদ ছিল, কিন্তু খুব মজা লাগছিল আকাশটা দেখতে। এবং আমার মেয়ে বাইরে ছাদে গেলে ভীষণ ভালো পাখি দেখে নানান রকম ডাক ডাকতে পারে। তোমরা আমার অন্যান্য ভিডিওতে হয়তো শুনেছো। এগুলো ও ছাদে গিয়ে পাখি দেখে দেখেই নিজে নিজে শিখেছে। তো আমিও ওই জন্য ওর সাথে ছাদে গিয়ে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি। ও সান, মুন, স্কাই, বিভিন্ন রকম পাখি সবকিছুই কিন্তু এখন বলতে পারে এবং তাদের আওয়াজ নকল করতে পারে। তো সেজন্য আমরা অনেকটা টাইম বিকেলবেলায় ছাদে স্পেন্ড করি। অনেক সময় আমার দেওরের ছেলের সাথেও ও খেলাধুলো করে ছাদে। আবার যেদিন ওর ছেলে না থাকে বা ঘুমায়, সেদিন আমি ওকে নিয়ে একাই আসি ছাদে, অনেকটা টাইম স্পেন্ড করি। ও নিজের মতো খেলে, সবকিছু দেখে এবং সবকিছু দেখে নানান রকম প্রশ্ন করে। এটাতে কি হয়, বাচ্চার সাথে মা বাবার একটা কমিউনিকেশনের ভালো তৈরি হয়, বন্ড তৈরি হয় এবং বাচ্চা অনেক কিছু এক্সপ্লোর করে এবং অনেক কিছু শিখতে পারে। রোজ রাস্তায় নিয়ে যেতে না পারলেও বাড়ির ছাদে অ্যাটলিস্ট নিয়ে আসাটা খুব দরকার, যাতে ও ওপেন এয়ারে এসে সবকিছু দেখে নানান কিছু শিখতে পারে। তো আমি এটা ওর সাথে রোজ করি। তো আজকে ছাদে ঘুরতে ঘুরতে ও একটা পালক পেয়েছে, সেটা নিয়ে ও খুব এক্সাইটেড যে এটা কি করবে। ওটা নিয়ে অনেকক্ষণ ধরে খেলা হলো এবং ঘোরাঘুরি করে ছাদে, তারপর অ্যাপেল খেয়ে ও অনেক কিছু দেখিয়ে দেখিয়ে নানান কিছু বলছিল আমাকে, যে এটা কি মা, ওটা কি মা। তো এই সমস্ত কিছু করতে করতে আমাদের অনেকটা টাইম কেটে গেছে। তারপর আমরা আবার ওকে নিয়ে এলাম নিচে, যাতে মানে একটুখানি নিচে এসে আবার ও খাওয়া দাওয়া করতে পারে, কারণ ছাদে গেলে ও কনস্ট্যান্ট দৌড়াদৌড়ি করে, একটা মুহূর্ত দাঁড়ায় না। এবং বাচ্চা কেন, বড়রাও যখন প্রচুর কিছু দেখে বা প্রচুর কথা বলে, প্রচুর দৌড়াদৌড়ি করে, তো মানে অলরেডি সে ক্লান্ত হয়ে যায় এবং তার আবার খিদেও পেয়ে যায়। তো ছাদে আমি ওকে আপেল খাইয়েছিলাম, কিন্তু আপেল তো একটা জাস্ট ফল, তো সেটা বেশিক্ষণ পেটে থাকে না। ওটা খাওয়ানোর পরেও ওর আবার খিদে পেয়ে গেছিলো। তো আমি ওকে আবার নিচে নিয়ে এলাম, নিচে নিয়ে এসে ওর বাবাকেও ঘুম থেকে ওঠানোর জন্য ও ডাকাডাকি করতে স্টার্ট করেছে। ওর বাবাকে ডাকার ওর আরো একটা বড় কারণ হচ্ছে, ওই যে আমি বললাম, ওর বডি ক্লকটা একদম রেডি হয়ে গেছে। ও কখন কি খায়, কখন কি করে, ও সবটাই জানে। তো ও বাবার সাথে এই সময় রোজ বিকেলে একটা করে ড্রাই ফ্রুটসের লাড্ডু খায়, যেটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখো। তো এটা ও খাওয়ার জন্য রোজ বাবাকে এই সময় এসে ডাকে যে বাবা লাড্ডু খাবো। সো এই জন্য ওরা দুজন মিলে তখন লাড্ডু খায়। তারপরে প্রচুর খেলাধুলো করে বাবার সাথে। ও ভীষণ খেলতে ভালোবাসে এবং আমার সাথেও খেলতে খুব ভালোবাসে। যেহেতু আমার সাথে ছাদে অনেকক্ষণ টাইম কাটানো হয়ে গেছে, তো এবার বাবার সাথে আবার কিছুক্ষণ খেলতে হবে। তো আমার মনে হয় বাচ্চারা বাবা ও মা একসাথে দুজনকে পেলে সব থেকে বেশি খুশি হয়। এরপর সন্ধেবেলা আমরা রোজ ওকে নিয়ে একটু বাইরে বেরোই, হয় বাজার দোকান করতে যাই বা ঘাটে ঘুরতে নিয়ে যাই। এই ঘাটগুলো আমাদের বাড়ির সামনেই, তাই খুব ভালো একটা জায়গা এখানে ঘুরতে নিয়ে যাওয়ার ওকে। ও নিজের মতো ওখানে সব লোকেদের সাথে কথা বলে, নিজের মতো করে সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করে, যেটা একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি। এবং আমার তো খুবই ভালো লাগে যে ও যখন সব কিছু জিজ্ঞাসা করে বা সবার সাথে কথা বলতে যায়। তো এইভাবেই আমাদের সারাটা দিন কেটে রাত হয়ে যায় এবং তারপরে ৮টার মধ্যে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করি, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম ব্লগ অ্যান্ড টিপস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলে তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো। বাই বাই, গুড নাইট। একটু সবাইকে ফ্লাইং কিসি দিয়ে দাও, বাই বাই করে দাও। বাই বাই, গুড নাইট।